আজ গোস্তের মধ্যে লাউ টকবাক 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 করতেছে। আল্লাহ রসুল বলেন যে ক্ষুধার্ত খাওয়ায়, আল্লাহ রসুল বলতেছেন আল্লাহ পাক তাকে বেহেশতের খানা দাহার করেন। আমার মানিক ভাইকে তার টিম সহ তার যে পরিবার আছে সহ যেন হজ করতে পারে সেই তৌফিক তাকে আপনি দান করেন আল্লাহ। লাউ দিয়ে যে গোস্ত এত স্বাদ হয় আগে জানতে আমি আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া। আমার আব্বা খাওয়াইছে মানিক। এই জায়গায় আমরা খাইলাম আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। চাল ধুইছেন তো? হ্যাঁ এই বাবা আজ গোস্তের মধ্যে লাউ টকবাক 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 করতেছে আর সেই রকম বাসনা বাড়াইছে। হ্যাঁ তেলেন তো দেখি। এই বাবা মাশাআল্লাহ, আজকে যদি রান্না ভালো না হয় তাহলে হাতের ছুরি একটাও রাখবেন না। ছুরি ভাঙি হলা দেবো না। আসসালামু আলাইকুম। আজ পবিত্র শুক্রবার 12ই সেপ্টেম্বর 2025, 28শে ভাদ্র 1432 বঙ্গাব্দ, 18ই রবিউল আউয়াল 1447 হিজরি। পবিত্র রবিউল আউয়াল মাসের আজকে পবিত্র শুক্রবার। খানা রেডি হচ্ছে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে প্রিয় খাবার গরুর গোস্তের মধ্যে দিয়ে লাউ। দোয়া চাচ্ছি যেন আজকের মেহমানদারিটাও যেন একেবারে জোশ হয়। গতকাল ঘোষণা দিয়েছিলাম আজকে যাবে এক এতিমখানায়, কিন্তু রাত্রিতে হঠাৎ করে একটু পরিবর্তন করতে হলো। কেন যেন মনে হলো যে অসহায় দরিদ্র মা বোনরা অনেক দিন হলো ভালো মন্দ খেতে পারে না, যেহেতু বিশেষ খানা সেহেতু শিডিউলটা একটু চেঞ্জ করে দিয়ে আমাদের স্থানীয় যে মক্কা আউলিয়া জামে মসজিদ আছে ওইখানে যে অসহায় দরিদ্র মানুষ বসে থাকে নামাজ আনতে, তাদের সঙ্গে যা আজ মেহমানদারি করবো ইনশাল্লাহ। দোয়া করবেন যেন আজকের দিনটা খুব ভালোভাবে মেহমানদারি সুসম্পন্ন হয়। দেখতে থাকুন আজকের মেহমানদারি ভিডিও। সুন্দর সেন্ট রে ভাই, আসলেই বোধ হয় টেস্টি হবে, তাই না? একেবারে সেই টেস্ট। আজকে তো আর ডালের দরকার নেই। না ডালের দরকার নেই। কি রে ভাই, এটা একটা ভিন্ন টাইপের একটা। হ্যাঁ ভিন্ন টাইপের একটা দিছি। ভিন্ন টাইপ সেই সেন্ট। দুইটা একটা, তাই না? দুইটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর। আমার নবীজি যে পছন্দ করতেন এমনি করেন না, এমনি না, আর আমরা তো বুঝি না। আচ্ছা ঠিক আছে, রাখেন রাখেন। আর ভাত হচ্ছে, ভাত কই? এই একটা, এই এক ডেক, আর এক ডেক কই? না গুড। তাহলে আমাদের ভাত তরকারি রেডি। আর পানি রেডি করেন, প্লেট রেডি করেন, শসা লেবু নিজে দাঁড়া থেকে সব দেখে নেন। ওইখানে যাওয়ার পরে যদি শর্ট পাই তাহলে কিন্তু হাতের ছুরি ভেঙে দেবো, কথাটা মনে রাখেন। চটটার নিচে হবে না? আচ্ছা ঠিক আছে, সব নিছেন মেয়ে ভাই? উপরে এটা কি? শসা পরিদিন যায় না দেখেন। আচ্ছা ডেক তো আমাদের 4টা,
দুটো তরকারি, দুটো ভাত নিছেন না? আর প্লেট নিছেন তো পর্যাপ্ত, পানির বোতল? আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আমাদের রান্নাবান্না শেষ। এখন আমরা যাব উল্লাপাড়া প্রাচীন মক্কা আউলিয়া জামে মসজিদ। ওখানে গিয়ে নামাজ আদায় করব এবং গরিব অসহায় মানুষদের সাথে আজকে মেহমানদারি করবো ইনশাল্লাহ। দেখতে থাকুন শেষ দৃশ্য পর্যন্ত। তাহলে ভাই, আপনি এগুলো সাজান, ওই চাটা এগুলো পরে দেন, আসলে পরে সুন্দর করে বসায় দেন, আমি নামাজ আদায় করে আসি। ঠিক আছে। শুনে যামর মনের বাসনা পাখি শুনে যামর মনের বাসনা শুনে যামর মনের জ্বালা ও সাগরের আচ্ছা, আমার আর এক ভাইকে দেখলাম এক নজর বোধ হয় বানায় নেই না? আচ্ছা, তো নামাজ শেষ, এখন আমার মেহমানরাও অনেকটাই বসে গেছে। আমরা ধীরে ধীরে খাবার প্লেটে সাজিয়ে দেব। এর আগে আমি ছোট্ট করে জানিয়ে দিই আমার আজকের মেহমানদারিতে কার কার অর্থ দেওয়া আছে। তোমরা ধীরে ধীরে প্লেটে রেডি করো। আমি এই ফাঁকে জানিয়ে দিই আমার আজকের মেহমানদারিতে কার কার অর্থ দেওয়া আছে। প্রথমে যার নাম দেখতে পাচ্ছি আমাদের খলিল আহমেদ লন্ডন, তিনি দিয়েছেন 10,000। ফারিয়া ফুয়াদ লস অ্যাঞ্জেলস ইউএসএ থেকে মেয়ে অসুস্থ, দোয়া চেয়েছেন, তিনি দিয়েছেন 5,000। ফাতিমা বেগম বাহরাইন প্রবাসী, তিনি দিয়েছেন 10,000। ওনার হাড়ের সমস্যা ছিল, সবার দোয়ায় ভালোভাবে অপারেশন হয়েছে আলহামদুলিল্লাহ। ওনার একটা 4 বছরের সন্তান আছে এবং নতুন আরেকটি বাচ্চার আগমন হবে ইনশাল্লাহ। আমরা সবার জন্যই দোয়া করবো ইনশাল্লাহ। এছাড়া তৌফিক সৌদি প্রবাসী, তার রয়েছে 3,220 টাকা। এবং নাম প্রকাশে অনিচ্ছুক কুষ্টিয়া থেকে আমার এক বড় বোন, তিনি আজকের মেহমানদারিতে দিয়েছেন 2,000 টাকা। এছাড়া রয়েছে মোতালেব হোসেন মালদ্বীপ, তিনি দিয়েছেন 2,000 টাকা। এবং জাহাঙ্গীর লতিফ পরিবার ঢাকা থেকে, তিনি দিয়েছেন পুরো 2,500 টাকা। আর গত মেহমানদারির শেষে আমার কাছে অবশিষ্ট ছিল 25,875 টাকা। এই টোটালি আমার কাছে জমা আছে 60,595 টাকা। এই ছিল আমার আজকের এই পবিত্র মেহমানদারিতে অর্থদাতাদের নাম। এবার আমরা মেহমানদারি কার্য শুরু করব। তার আগে চমৎকার করে একটা দোয়া করে দেবেন অত্র মসজিদের সম্মানিত খতিব জনাব ইব্রাহিম খলিল সাহেব। রইল মনে ওরে মনের জ্বালা রইল মনে ও সাগরের পানি, এই পানিগুলো আনো। বিনে কেউ তো বুঝবে না পাখি শুনে যামর মনের বাসনা। আমার এই কাজে যারা সবসময় আর্থিক সহায়তা দিয়ে থাকে, যেমন এই যে এখানে চমৎকার একটা অজুখানা হয়েছে, এটাও আমার চ্যানেলের দর্শকদের সহায়তাই হয়েছে। এইখানায় যারা আমার সাথে আর্থিক সহায়তা দিয়ে পাশে ছিলেন, সবার মনের নেক বাসনাগুলো মহান আল্লাহ যেন পূর্ণ করে দেয়। আমিন 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 আমিন। আমরা সবাই মন খুলে দোয়া করব যে আমাদের মানিক ভাই যে কাজে নিয়োজিত আছে, বিশাল একটা ব্যাপার। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ খাওয়ানো অনেকে অপছন্দ করে, বলেন খাওয়ানো কি লাভ কি? আল্লাহ রসুল বলেন যে ক্ষুধার্ত খাওয়ায়, আল্লাহ রসুল বলতেছেন আল্লাহ পাক তাকে বেহেশতের খানা দাহার করাবেন। সুবহানাল্লাহ। মানিক ভাই যে দায়িত্ব আছে, এই সুন্নতটা হলো প্রত্যেক নবীর সুন্নত। প্রত্যেক নবী মুসাফিরলে খাওয়ানা খাইতেন, এটা নবীদের সুন্নত।
আল্লাহ আমাদের সেই হিসেবে কবুল করেন, আমিন। আর বেশি করে দোয়া সবাই করে মনের থেকে খালেজ ভাবে, সেটা হলো কি যে আমাদের মানিক ভাইকে যেন আল্লাহ পাক দীর্ঘ হায়াত দান করেন, বেশি বেশি যেন আরো মানুষের সেবা করতে পারে। এই যে একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে, সেটা হলো কি একটা দিন হলেও একটা ওক্তে হলেও এই গরিব মানুষগুলো একটা ভালো খাবার খাইতেছে, এটা বিশাল ব্যাপার। ওরা দেখা তৃপ্তি পাবে, এই তৃপ্তি আমি আপনি পাবো না, এই তৃপ্তি ওরা পাইতেছে। অতএব গরিবের দোয়া আল্লাহ তাড়াতাড়ি শুনে, আর নেককার ধনির দোয়া শুনে, সবার দোয়া আল্লাহ শুনে, যদি সেইভাবে আমরা প্রসেস করতে পারি। আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বুল আলামিন, আপনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, আপনি এক অদ্বিতীয়, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, সমস্ত ইবাদত আপনারই জন্য। রব্বুল আলামিন, আমরা আরো সাক্ষ্য দিতেছি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বান্দা প্রেরিত রাসূল। দয়াময় আল্লাহ, আমরা সবাই গুনাহগার অপরাধী, আমরা সবাই আপনার দাস অনুদাস মাত্র। দয়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন আল্লাহ। উপস্থিত অনুপস্থিত জীবিত মৃত সমস্ত উম্মতে মুহাম্মাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহ। আল্লাহ পাক, বিশেষ করে আমার বড় ভাই মানিক ভাই দীর্ঘদিন ধরে এই সেবার কাজ করে যাচ্ছেন, মাওলা করিম দয়া করে এই কাজটাকে আপনি কবুল করে নেন আল্লাহ। আমার মানিক ভাইকে আপনি কবুল করে নেন আল্লাহ। মানিক ভাইয়ের মাধ্যমে যারা দান করতেছে, মাওলা করিম কি আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করছে, রব্বুল আলামিন আপনি আলিমুম বিজাতির সুদূর, তাদের অন্তরের খবর আপনি জানেন। দয়া করে তাদের মনের আশা আকাঙ্ক্ষার চাইতে আপনি বেশি বেশি তাদের দান করেন আল্লাহ। তাদের যারা দান করেছে আজকের এই অনুষ্ঠানে, তাদের হায়াতে বরকত দান করে দেন, রুজি রোজগারে বরকত দান করে দেন, সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ পাক আমার মানিক ভাইকে দীর্ঘ হায়াত দান করেন, তার সাথে যারা সদস্যবৃন্দ আরো যারা আছে তাদেরকেও নেক হায়াত দারাজ দান করেন আল্লাহ। আমার মানিক ভাইকে দীর্ঘ আয়ু দান করে দেন আল্লাহ। ও রব্বুল আলামিন তাকে দেহের বালা দূর করে দেন আল্লাহ পাক। আর একটা দোয়া করি, আমার মানিক ভাইকে তার টিম সহ, তাদের পরিবার আছে সহ যেন হজ করতে পারে, সেই তৌফিক তাকে আপনি দান করেন আল্লাহ। এবং পাক নবীজিকে স্বপ্নে না দেখা পর্যন্ত তাদেরকে সহ আমাদের কাউকেই মরণ দিয়েন না আল্লাহ। পাক নবীজির ওসিলায় আমাদের দোয়াগুলো আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ পাক আমাদের জীবনে কি প্রয়োজন আপনি ভালো জানেন, মাওলা করি যা যা ভালো ভালো জিনিস বস্তু প্রয়োজন এই দুনিয়াতে আখিরাতে পাওয়ার তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ। আমাদের সবাইকে ওই দলভুক্ত করেন যাদেরকে আপনি বিনা হিসেবে জান্নাত দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, যারা আজকের এই খাওয়ার আয়োজন করেছে মেহমানদারির, এই খাবারে আপনি বরকত দান করে দেন। এই খানার বরকতে যিনি খানার আয়োজন করেছে তার পরিবার যারা কবরস্থ তাদেরকে বেহেশতে খানা খাওয়ার আপনি তৌফিক দান করে দেন আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি মুখে দিয়া বিসমিল্লাহ বলে অনুমতি দিলে সব খাবে। তাই আছে, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ, সবাই খান। শুনে যামর মনের বাসনা, বলবি গিয়া মোর নবীকে ও মদিনার পাখি, বলবি গিয়া মোর নবীকে ও মদিনার পাখি। আমার মনে যত যন্ত্রণা, পাখি আয় 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 আয়, শুনে যামর মনের বাসনা, পাখি আয় 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 আয়, খায় আগে প্লেট পরিষ্কার করেন, এরপর দই মিষ্টি দেবেন। শুনে যামর মনের জ্বালা ও আকাশের মেঘ, রাসূলকে মোর বলবি গিয়া সবারই আবেগ। শুনে যামর মনের জ্বালা ও আকাশের মেঘ, রাসূলকে মোর বলবি গিয়া সবারই আপনি খাওয়া শেষ করুন, তারপরে দেবো। ওরে কে করিবে আবেগ পূরণ, ওরে কে করিবে আবেগ পূরণ ও আকাশের মেঘ। রাসূল বিনে কেউ তো বুঝবে না, পাখি আয় 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 আয়। জাকির খালি খাইতেই যাও, কত না কেমন লাগে।
এত স্বাদ হয়েছে, মানে লাউ দিয়ে যে গোষ্ঠ এত স্বাদ হয় আগে জানতামই না। চমৎকার, এই জন্য মাথার দাবায় খাইতেছি। তুমি আগে জানতে না? কোনোদিনও কাম নাই। আমিও না, তাই আমি এই প্রথম লাউ গোস্ত। এই আপনারা কোন তো কেমন লাগলো? লাউয়ের টেস্টই পাল্টে গেছে। সাথে জিনিস আল্লাহ খাওয়াইলো আমাকে। আল্লাহ খুব ভালো আর দরবার আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। আমার আব্বা খাওয়াইছে মালিক। হ্যাঁ খুব খাওয়াইছে। হ্যাঁ আল্লাহ তুমি খাওয়াইলে, মালিক খাওয়াইলো। আল্লাহ আর শোনাবেন আল্লাহ ভালোবাসে। আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। আমরা খুব খুশি। না খাবো না। এই জায়গায় যে আমরা খাইলাম, আল্লাহর কাছে হাজার হাজার দিলেও কয়দিন আমরা আসি নাই, কয়দিন দেয় নাই, মানুষের ঘর রাগ করে। ইনশাল্লাহ আবার আমরা সুস্থভাবে খালি আমরা আবার পাবো ইনশাল্লাহ। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।